পেয়ে গেলে। এবার সামলা। বাবা এরকম ডেসপারেটলি চাল দিও না, যে কোনো মুহূর্তে কিস্তিমাত হয়ে যাবে। কিস্তিমাত? হ্যাঁ কিস্তিমাত? দেখ বাবা, জীবনে অত হিসেব করে চাল দিলে হয় না। ধর এই দাবা ভোটটা, এটা একটা জীবন ধরেছিস। এবার ধর এই চালগুলো হলো পদক্ষেপ। তারপরে রইল কি খুঁটিগুলোকে ধর ক্ষমতা। সুতরাং আমার ক্ষমতা নিয়ে চুপ করে বসে থাকলে অথবা হেরে যাওয়ার ভাবনায় সাহসী পদক্ষেপ না নিলে জীবন যে থেমে যায় রে। তাই নিজের শক্তি অথবা ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। এটা তুমি একদম ঠিক কথা বলেছো বাবা, কিন্তু এটাও তো ঠিক যে ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়, যার জন্য আমাদের সারা দেশটা ভুগছে, একটা জাতি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস বাবা, তোর কথা আমি অস্বীকার করছি না। আমি শুধু বলতে চাইছিলাম যে ক্ষমতাকে শুধু শত্রু নিধনের জন্য কাজে লাগাতে। উদাহরণস্বরূপ বলা যায়, হ্যাঁ পেয়েছি, করে দিয়েছে আমার এই মন্ত্রী তোর এই রাজার গায়ের কাছে চলে এসেছে। তো রাজা সামলা। খুব ভালো কথা, কিন্তু বাবা তুমি দেখো, আমার ছোট্ট বড়ি দিয়ে তোমার রাজাকে কিস্তিমাত করছে। এই খবরদার, আমার রাজা কাটবি না। রাগ বলছি, রাগ। দেখছো এইসব ভালো লাগে না, কিন্তু এই নিয়ে 10 বার হেরেছি, আমি আর হাতে চাই না। দেখেছো তো কি রকম ছেলে আমার রাজাকে কেটে দিল। রাগ দেখলে তো বাবা, বুদ্ধি কাটালে বড়ি দিয়েও রাজাকে কাটা যায়। বাহ, তুই তো বেশ কথা বললি। তুই তো ছোট্ট বড়ে দিয়ে আমার রাজাকে কেটে দিলি। বাহ বাবা বাহ। তারপরে দেখছো এই আমাদের মতো সহজ সরল অতি সাধারণ শান্তিকামী মানুষ যদি মনে করে না, তাহলে তারা ওই ক্ষমতাশালী দুর্বৃত্ত মিথ্যাচারী শাসককে ভূপাতিত করতে পারে। বাবা আই লাভ ইউ বাবা, কি সুন্দর করে তুমি জীবনটাকে বুঝিয়ে দাও। আমার গ্রেট বাবা। ওরে বাংলা, তোর কাছে এই আদরটা পাবো বলেই না বারে বারে তোর কাছে হাঁটতে চাই। বাবা ছেলে ঢং দেখে আর পারি না। আরে শুভ, ঝড় উঠলো নাকি? দাঁড়া দেখছি। আজকের আবহাওয়াটা না প্রচন্ড খারাপ। মেঘলা অন্ধকার, তার সাথে আমার ঠান্ডা হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে একটা বাজে ওয়েদার। বাবা এটা পৌষ মাস, শীতকালে শীতে থাকলে তো বিপদ। না রে না, এই শীতকালে ঝড় বৃষ্টি ধুর বিরক্তিকর। বাবা পৃথিবীটার আমরাই তো 12টা বাজাচ্ছি, এবার সে বিদ্রোহ করছে, প্রতিশোধ নেবে। সত্যি আমরা কি না অদ্ভুত এক প্রাণী। কিন্তু তুই দেখ শুভ, আমাদেরই কর্মফলের জন্য পৃথিবীটা আজ ধ্বংস হতে চললো। কিন্তু খেয়াল কর, আমাদের সাথে অন্যান্য প্রাণীগুলো ধ্বংস হবে, কিন্তু তারা তো কোনোভাবেই দায়ী নয় ধ্বংসের জন্য। একদম হাজির ব্যাপার, পৃথিবী রসাতলে যাবে। যাক হ্যাঁ শুভ, তুই কি আজ কারখানায় যাবি? কেন বাবা? না এই খারাপ ওয়েদারে আজকে আর যাস না। না বাবা যেতে হবে, তবে আমি তাড়াতাড়ি ফিরবো, কাল পৌষ সংক্রান্তির জন্য ছুটি নিয়েছি। ও বাবা কালকে একটু পিঠে করবে, খাবো। ব্যবস্থা করে দিলে হবে, তোমার বাবাকে বলো জোগাড় করতে। নারকেল, চালগুলো, নলেন গুড়। আরে বাবাকে টানছো কেন? মানুষটা তো অনেকদিন হলো আমাদের জন্য প্রাণ পাত করে ফেলেছে, এবার বাবাকে একটু নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নিতে দাও, আমি তো আছি। আচ্ছা ঠিক
ছেলে যখন খেতে চেয়েছে আর তোমার মা যখন জোগাড় করতে পারবে নাই বলে দিয়েছে, তখন নয় আমি ব্যবস্থা করব। এতদিন পিঠে করে তোমাদেরকে কে দেবে? কেন, আমি কি কিছুই করিনি? বেশি কথা বলো না, তোমার মুরত আমার জানা আছে। আরে সবটা দেখতে গেছে। দেখো দেখো শুভ, দেখো তোমার মার গলার জোর শুনে জ্বর উৎসাহিত হয়ে তার বেগ আরো বাড়ালো। দেখো বাবা, মাটিতে লাগা স্বভাবটা তোমার এখনো গেল না। সেই ছোটবেলা থেকে তোমাদের ঝগড়া দেখাদেখি করছি। এবার আমি এবার ছাড়তে চাই। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা ফুটফুটে বৌমা নিয়ে এসো, সেটা হয় তোমার বদলে রেফারিংয়ের দায়িত্বটা নেবে। কি বলো? মা, আমাকে খেতে দিয়ে দাও, কারখানায় যাবো। ঝড়টা একটু কমুক তারপর যাবি। বুঝলি বাবা, তোর বোধহয় আজকে আর কাজে যাওয়া হবে না। এই ঝড় বৃষ্টি দুর্যোগে যাস না বাবা আজকে। না বাবা, যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। যাস না বাবা, আজকে যাস না। না বাবা, না যাস না, বলছি যাস না, বাবা যেতে হবে। বলছি যাস না। कोई है? Is anyone here? कोई है? এই অসময় আবার কি এলো বলতো? এই হিন্দি ইংরেজিতে মিশিয়ে কি সব কথা বলছে না? দাঁড়াও, আসছি। বাবা তুমি বসো, আমি দেখছি। দিনকাল একদম ভালো নয়। হ্যাঁ হ্যাঁ বাবা, দেখ তো কে এলো এই অসময়। बेटा आप बहुत बाजी कर रहे हैं, क्या मुझे अच्छा नहीं सकता है? বাবা, এক সাধু বাবা এসেছে, একটু আশ্রয় চাইছে। আশ্রয়? হ্যাঁ হ্যাঁ, ভেতর নিয়ে এসো, ভেতর নিয়ে এসো। আইয়ে বাবা, আইয়ে, আইয়ে। আসুন আসুন, বসুন বসুন, রাইট হো, প্লিজ সিট 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 ডাউন, সিট ডাউন, सिट डाउन। धन्यवाद, अशेष धन्यवाद। जी जी, आपका नाम? चंचल नाग बाबा। আমি বাংলা জানি। এক সময় এই বাংলা ভাষাই আমার মাতৃভাষা ছিল। আপনারা আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারে। আরে বাস, আপনি বাঙালি। বেটা, আমার পরিচয়, আমি একজন মানুষ। চঞ্চল নাগ মানুষ। এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু কি অবস্থা বলুন তো, আপনি দেখছি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তাই প্রচন্ড বৃষ্টিতে আপনি যাচ্ছিলেন কোথায়? গঙ্গা সাগর, টুমরো হালিবাগ। আপনাদের এখান থেকে গঙ্গা সাগর যেতে সময় লাগে অনলি 4 আওয়ার, কিন্তু এরই মধ্যেই দুর্যোগ। আমার 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 স্ত্রী, ওই যে ও হলো আমার ছেলে। हाँ, मैं समझा। আমি একটু আসছি। আমিও। হ্যাঁ, বলছিলাম কি, এমন বৃষ্টি সব বন্ধ করে দিল। হ্যাঁ, হ্যাঁ, এখনো তো কিছুই শুরু হয়নি। মানে মানে মানুষের পাপের পরিণতি যে কত ভয়ঙ্কর তা আগামী দিনে বোঝা যাবে। তখন আর আমাদের কিছুই করার থাকবে না। এই ঈশ্বর তার হিসেব গড়ায় গন্ডায় মিটিয়ে নেবে। এই মূর্খ অহংকারী মানুষ নিজেদের বড় শক্তিশালী মনে করে, বাট দে আর অ্যাবসলিউটলি রং।
না না, তেমন কিছু না, তেমন কিছু না। ও ও আপনি এই নিন, আপনি চা খান, আপনার ভালো লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিন বাবা, বৃষ্টি একটু ধরেছে, আমি কাজে যাচ্ছি। না, এই দুর্যোগে যাস না বাবা। এই কিছুক্ষণ আগে এত জোরে একটা বাজ পড়লো, তো বোধহয় ধারে কাছে পড়েছে। এখন যাস না বাবা। কোথায়? ওই না তো। কেন, তুই শুনতে পাসনি? না, তুমি কি শুনেছো ভগবান জানে। ঝড়ের বেগ কমেছে, বৃষ্টিও কমেছে অনেকটা। কখন এমন হলো? এই তো কিছুক্ষণ আগে বৃষ্টি ধরলো। তাহলে ওই যে বাজ পড়লো, ওই অত জোরে, তোমরা কি সত্যি সত্যি শুনতে পাওনি? না, না বাবা, তুমি ভুল শুনেছো, বরং তুমি তো চিৎকার করে উঠলে। ঠিক আছে, ওইসব কথা রাখো, আমি এখন কাজে যাচ্ছি। মা, বাবা, আমি আসছি। প্রণাম সাধু বাবা, আমি আসছি। আপনার কথা বলুন। দুর্গা দুর্গা। সাবধানে যাস বাবা, ছাতা নিয়েছিস, খুলে নে, বৃষ্টি পড়ছে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। माई जी, আপনি बहुत সুন্দর করে চাটা তৈয়ার করেছিলেন মাই। আমি बहुत খুশি হয়েছি, কিন্তু বাপুজি সাবধান, এই পৃথিবীর আকাশে এক ঘন কালো মেঘ জমেছে। ঠিক ঠিক যেন এক দানব তার ধারালো নখ বার করে এই পৃথিবীর বুকেই নেমে আসছে। সে সব শেষ করে দেবে, সব। মহাকাল ভাইজি, মহাকাল। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না সাধু বাবা। ভাইজি, আপনি बहुत সুন্দর করে চাটা তৈরি করেছিলেন। আপনারা बहुत ভালো আদমি আছেন। এই বৃষ্টির সময় আমাকে আশ্রয় দিলেন, কত আদর যত্ন করলেন। ছি ছি ছি, এসব আপনি কি বলছেন বলুন তো? আপনার জন্য কি বা করলাম, এ কতটুকু বা? এটা তো সকল মানুষের কর্তব্য। হ্যাঁ? মানুষের কর্তব্য। হ্যাঁ, মানুষ যদি মানুষ না হয়, মানুষ যদি অন্য কিছু হয়, মাইজি, আপনি बहुत সুন্দর করে চাটা তৈরি করেছিলেন ভাই। আমি बहुत খুশি হয়েছি। আপনাদের জন্য একটা উপহার আছে, আপনারা কি সেটা নেবেন? কি বলুন? এইটা এ কি? এটা তো কোনো পশুর কাটা হাত। বানরের, এই বানরের কাটা হাত। এর মধ্যে অদ্ভুত আশ্চর্য শক্তি আছে। এর মালিক মাত্র 3 জন হতে পারে। আপনি যদি এটা গ্রহণ করেন, তবে আপনি সেই শেষ ব্যক্তি। অদ্ভুত, সত্যি অদ্ভুত। আচ্ছা বাবা, এর মধ্যে কি এমন আশ্চর্য শক্তি আছে? হ্যাঁ, এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে बहुत আশ্চর্য শক্তি আছে এর মধ্যে। এই হাত হাতে নিয়ে কোনো ব্যক্তি কোনো কামনা করলে না, তার কামনা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়। কিন্তু তার বদলে এই হাত কিছু নিয়ে নেয়। কি নিয়ে নেয় তা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। অদ্ভুত, সত্যি অদ্ভুত আছে। ঠিক ঠিক, আমি আসামের মায়ানসরের এক তান্ত্রিকের কাছ থেকে এটা পেয়েছিলাম। আপনি চাইলে রাখতে পারেন।
বলেই তো এত বিস্তারিত বললাম। নিয়ে তাহলে আমি আসি। আমি बहुत সুন্দর করে জানা তৈরি করেছিলি, बहुत সুন্দর। একটা কথা বলবো তোমাকে। কি বলবে বলো। ওই ছাইপাশ কি কিলো না কিলো ওটা তুমি ফেলে দাও, আমার মুখটা না বড় পুড়াচ্ছে গো। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, দেখাই যাক না কি হয়। ডু ইট নাও। আচ্ছা অপরাজিতা, তো তোমার মনে আছে তোমাকে ওই নার্সিং হোমে ভর্তি করেছিলাম? আমার ঠিক মনে পড়ছে না কোন বছর বলো তো। গত বছরের পুজোর ঠিক আগে। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তা অপু, তোমার মনে আছে আমার এক বন্ধু অমিতের কাছ থেকে আমি 5 লাখ টাকা ধার করেছিলাম। এদিকে শুনতে পাচ্ছি তোমার শারীরিক অবনতি, আর ওদিকে পেমেন্ট কাউন্টার থেকে একের পর একটার খরচার বহর। সত্যি ধন্য ধন্য নার্সিং হোম সিস্টেম, ধন্য চিকিৎসা ব্যবস্থা। সরকারি হাসপাতালে নিয়ে গেলে তুমি আজ আমাকে ফিরে পেতে না শুভর বাবা। হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছো। তা বলো, সুযোগ যখন হাতে আছে টাকাটা চেয়ে হাতটা মিটিয়ে দিই। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আরে ভয় পাচ্ছ কেন? দেখাই যাক না কি হয়। ওরে অদৃশ্য শক্তি, আমাকে তুমি 5 লাখ টাকা দাও। থাবাটা হাতের মধ্যে অদ্ভুত ভাবে নড়ে উঠলো। মনে হলো যেন কাটা হাতের স্নায়ুগুলো কিছুক্ষণের জন্য সতেজ সতেজ হয়ে উঠেছে। কিন্তু কই কিছু তো হলো না, টাকাও তো এলো না। বোধহয় আজ ঘুমি, জানো তো বাবু, বোধহয় আজ ঘুমি। কিন্তু অপু অদ্ভুত ভাবে নড়ে উঠল। এটা কি অনিকেত রায়ের বাড়ি? হ্যাঁ। ক্ষমা করবেন ম্যাডাম, এত রাতে এসে বিরক্ত করার জন্য। আপনার ছেলে কি? এই দেখো না, ওনারা শুভকে খুঁজছে, কিছু বলে বোধহয়। আসুন 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 আসুন। আপনি কি অনিকেত রায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে শুভজিৎ রায়? হ্যাঁ। দেখুন, ক্ষমা করবেন, আমরা দুঃখের সাথে জানাচ্ছি আপনার ছেলে। আপনি বলুন। আপনার ছেলে শুভজিৎ রায় আমাদের মেহতা সিল্ক কোম্পানিতে কাজ করতো, ঠিক তো? হ্যাঁ। শুভজিৎ আজ কাজ করার সময় জ্বলন্ত মেশিনে পড়ে যায়। না, আর সেখানেই তার মৃত্যু আমাদের কম
আপনাদের ক্ষতিপূরণ বাবদে 5 লক্ষ টাকা দিয়েছেন। তাহলে তাহলে আমরা আসি। তাহলে আমরা আসছি। আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। না না, তা হয় না। পরলোক থেকে কোনো প্রাণী ফিরে আসতে পারে না। ও আসবে না বাবু, ও আসবে না। আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। আসবে না বাবু, বাবু বাবু, ও আসবে না, আসতে পারে না। ওই মানুষের থাবাটা তুমি তুলে নাও। যেমন করে তুমি 5 লক্ষ টাকা এনেছিলে, তেমন করে আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার টাকা চাই না, আমার ছেলে চাই, ছেলে, আমার ছেলে চাই। না, আমরা আমরা আবার ভুল করবো। এবার হয়তো আমরা দুজনের থেকে হারিয়ে যাবো বাবু। আমার সর্বনাশ হবে। যা সর্বনাশ হোক, আমার সর্বনাশ আর কিচ্ছু বাকি নেই, কিচ্ছু না। ওই মানুষের থাবাটা তুমি তুলে নাও, তুলে নাও বলছি, তুলে নাও। আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিতে বলো না, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিতে বলো না, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিতে বলো না। অদৃশ্য শক্তি, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। শুভ, শুভ, শুভেলি, শুভেলি, শুভ, শুভ। আমাকে দেখে ভয় লাগছে তোমাদের? মুখ ফিরে আছে কেন? দেখবে না, একবার দেখবে না আমার দিকে? বেশ, দেখো না, তবে মনে রাখবে এর জন্য দোষ কিন্তু আমার নয়। তোমার লোভে তৃষ্ণা মেটাতে আমাকে তার মূল্য দিতে হলো। কি পেলে? কি পেলে? লোভ, লোভ, লোভ। হয়তো পেয়েছি। অদৃশ্য শক্তি, আমার ছেলেকে তুমি
No! 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 অনেক ধন্যবাদ ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠকে। স্যার চলে আসুন, চলে আসুন। প্রথমে পরিচয় পর্বটা হয়ে যাক, এক এক করে নিজের নাম বলবে তোমরা সবাই। সায়ক বিশ্বাস, নবম শ্রেণী। আবির মল্লিক, দশম শ্রেণী। সুচন্দ্র বর্মন, দশম শ্রেণী। ঋষভ মন্ডল, ষষ্ঠ শ্রেণী। অভ্র হালদার, নবম শ্রেণী। সৌভিক শিকদার, নবম শ্রেণী। ঋতুদীপ দাস, অষ্টম শ্রেণী। মানস কুমার হালদার, শিক্ষক। আমি ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয়কে একটু মঞ্চে ডেকে নেব, তাকে সামান্য স্মারক দিয়ে আমরা সম্মানিত করব। অঙ্কুরকে একটু মঞ্চে ডেকে নেব। অঙ্কুর। অঙ্কুরও ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠের ছাত্র। অঙ্কুরকে অনুরোধ করব আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহাশয়ের হাতে, স্যার এদিকে চলে আসুন, স্যার এদিকে চলে আসুন, হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন। স্যার যদি দু এক কথা বলেন, স্যার যদি দু এক কথা বলেন। নমস্কার। খুব স্বল্প সময়ের ব্যবধানে আমাদের এই প্রাক্তন ছাত্র রূপমের পরিকল্পনায়, চিত্রায়ন, সবকিছুতেই আমরা খুব স্বল্প সময়ের ব্যবধানে আমাদের নবম, অষ্টম এবং ষষ্ঠ শ্রেণীর কয়েকজন ছাত্রকে নিয়ে খুব ছোট্ট একটা নাটক আপনাদের সামনে পরিবেশন করলাম। জানি না এই নাটক আপনাদেরকে কতখানি আনন্দ দিতে পেরেছে। শুধু আমার এইটুকুই মনে হয়েছে যে লোভের জাল থেকে আমাদের দূরে সরে থাকা উচিত। এই নীতি অবলম্বনেই ছোট্ট একটু নাটক। আগামী দিনে এই ছাত্ররা, বিদ্যালয়ের ছাত্ররা বা নির্দেশনায় মানসবাবু রয়েছেন, তাদের পথ চলা আরো সুগম হবে, আরো ভালো হবে। সাথে আমরা আমাদের প্রাক্তন ছাত্র রূপমকেও পাবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমি আমার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ।